প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সকালে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। এরপর গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভার কথা রয়েছে। সরকার প্রধানের সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভাঙ্গা বরিশাল কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীত করা, ভোলার সাথে বরিশাল সংযোগে সেতু নির্মাণে দ্রুত কাজ করবে সরকার, এমন প্রত্যাশা জেলাবাসীর। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এ নিয়ে আরো খবর জানাতে চাই আপনাদের সহকর্মী কাউসার হোসেন রানা যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে বরিশাল থেকে। রানা, এরই মধ্যে আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কয়টা নাগাদ তিনি সেখানে পৌঁছাতে পারেন, আর দিনভর তার কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন আমাদের। হ্যাঁ মামুন, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতন বরিশালে আসছেন তারেক রহমান। এর আগে তিনি নির্বাচনী যে প্রচার প্রচারণা সেই সময় এসেছিলেন দলীয় প্রধান হিসেবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবারের মতন আসছেন, যার ফলে বরিশালের যে সাধারণ মানুষ থেকে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত। এবং তার আগমনকে ঘিরে বরিশালে যেমন শ্বাস রব পড়েছে, তেমনটি তার নিরাপত্তা নিশ্চিতের জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন, আমরাও এমনটি তথ্য পেয়েছি। বরিশালে তার যে সরকারি সফর সূচি রয়েছে সেই অনুযায়ী বরিশালের গৌর নদীতে তিনি প্রথমে পৌঁছবেন এবং সেটি সকাল 10:30টায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি গৌর নদীর বাটাজোর এলাকায় একটি খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখান থেকে পরবর্তীতে দুপুর 12টায় বরিশালে আসবেন এবং বরিশালের যে সাগরদী খাল রয়েছে 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন, সেই সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং এখানে তিনি গাছের চারা রোপণ করবেন, এমনটাই আমাদেরকে বলা হয়েছে। এবং তারপরে বিকালে মূলত 3টায় তিনি বরিশালের যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে বিএনপির দলীয় যে নেতাকর্মী রয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ, তাদের সাথে সাংগঠনিক সভায় যোগদান করবেন এবং এর মাঝে বরিশাল সার্কিট হাউসে তিনি মধ্যাহ্ন বিরতি যেটি রয়েছে সেখানে থাকবেন। তো এই ছিল বরিশালের সময়সূচি, যেখানে বিকাল 4:30টায় আবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তার এই কর্মসূচি শেষ করার কথা। বরিশাল আগমন ঘিরে তার যে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি যদি জানাই, সেটি হচ্ছে বরিশালে এই মুহূর্তে আমি যেমনটি রয়েছি সাগরদী খাল এলাকায়, সেখানে কিন্তু আমি দেখেছি যে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা বিষয়টি পুরো এলাকাটি ঘিরে রয়েছেন এবং যত ধরনের নিরাপত্তা পরিস্থিতি রয়েছে সেগুলো তারা নিশ্চিত করার জন্য কাজ করছেন। এবং এখনও আমরা দেখছি যে তারা নিরাপত্তার শেষ যে পরিস্থিতি রয়েছে সেগুলো সুনিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়া শিল্পকলা একাডেমির সামনে যে স্থাপনাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে শেষ মুহূর্তের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি যে বিষয়গুলো রয়েছে সেইগুলো তারা সম্পূর্ণ করছেন। বরিশালে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই যে প্রথমবারের মতন তিনি বরিশালে আসছেন সেই জন্য কিন্তু তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস রয়েছে। এই কারণে যে বরিশালবাসীর দীর্ঘদিনের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেই চাওয়া পাওয়াগুলোর বিষয়ে তারা প্রধানমন্ত্রীর কাছে, দলীয় প্রধানের কাছে সরাসরি জানাতে পারবেন। বিশেষ করে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 6 লেনের সড়ক, সেই 6 লেনের সড়কের জন্য তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিটি কিন্তু পূরণ হয়নি। বিশেষ করে পদ্মার যে এক্সপ্রেসওয়ে হওয়ার পরে ভাঙার পর থেকে কিন্তু বরিশালে ঢুকতে গেলেই নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই দাবিগুলো সহ ভোলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ সহ বিভিন্ন দাবিগুলো তারা উত্থাপন করবেন। তো এই ছিল বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষের সর্বশেষ পরিস্থিতি। মামুন, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।